এক গ্রামে রঘু নামে এক গরিব চাষি বাস করত। সারা দিন মাটির সঙ্গে লড়াই করে খেতে কাজ করে ফসল ফলিয়ে সে তার পরিবারকে চালাত। তার ছোট্ট কুঁড়েঘর, 2টা গরু আর সামান্য জমিই ছিল ভরসা। তবুও রঘু সৎ, পরিশ্রমী আর দয়ালু মানুষ ছিল। ওই গ্রামের পাশেই বিশাল প্রাসাদে থাকতেন জমিদার কেতনবাবু। তিনি ধনী হলেও হৃদয়ে ছিলেন স্নেহশীল আর উদার। গ্রামে সদাই তাকে ভয় পেত, আবার ভালোবাসতেও। একদিন ভয়ঙ্কর খরা পড়ল। রঘুর জমিতে ফসল হল না। পরিবার না খেয়ে দিন কাটাতে লাগল। গ্রামের অনেকেই ঋণের বোঝায় পড়ে ঘরবাড়ি হারাতে বসল। রঘুও ভয় পেয়ে গেল। এইবার যদি কিছু না হয় তবে তার বউ বাচ্চাদের খাওয়াবে কিসে? তখন রঘু সাহস করে জমিদার কেতনবাবুর কাছে গেল। ভাবল, ঋণ চাইব, অন্তত পরিবারকে বাঁচাতে পারব। কেতনবাবু হাসি মুখে বললেন, রঘু, তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি তোকে ঋণ দিচ্ছি না, বরং সাহায্য করছি। তবে একটা শর্ত আছে, তোকে হাল ছাড়তে হবে না। তারপর কেতনবাবু নিজের গুদাম থেকে ধান, চাল, বীজ আর কিছু টাকা দিলেন। রঘু নতুন উদ্যমে চাষ শুরু করল। পরের বছর যখন আকাশ মেঘে ভরে বৃষ্টি নামল, রঘুর জমিতে সোনালি ধান ঝলমল করে উঠল। এবার সে শুধু নিজের পরিবারই নয়, গ্রামের গরিব মানুষকেও সাহায্য করল। গ্রামের লোকেরা দেখল, গরিব চাষি আর জমিদার সত্যিকারের বন্ধু। তাদের বন্ধুত্ব টাকার উপরে নয়, বরং মানবিকতার উপরে দাঁড়ানো। একদিন রঘু জমিদারকে বলল, আপনি যদি আমাকে সাহায্য না করতেন, আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আজ আপনার কারণে আমি দাঁড়িয়ে আছি। কেতনবাবু মৃদু হেসে বললেন, বন্ধুত্ব মানে তো একে অপরকে তুলে ধরা। তুমি যদি পরিশ্রম না করতে, তবে আমার সাহায্যও বৃথা যেত। এরপর থেকে রঘু আর কেতনবাবুর বন্ধুত্ব শুধু নয়, তাদের উদাহরণ পুরো গ্রামে আলো ছড়িয়ে দিল। মানুষ বুঝল, অসাম্যের দুনিয়াতেও সত্যিকারের বন্ধুত্ব সব বাধা জয় করতে পারে।